আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আবার চলে আসলাম বেগুন জমিতে। আজকে আমাদের সারাদিনে কি কাজ হবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুতা দিছি, সুতা শিয়াল পন্ডি কেটে দিছে, তার দিচ্ছি। বেগুনের ডাল নাই পরে যায়, বেগুন নষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখি শিয়াল পন্ডিত দড়ি তো কাটছে, তার কিভাবে কাটে দেখি, তাই না? হ্যাঁ, বেগুন সব পচে যাচ্ছে। ডাল বৃষ্টি হলে ডাল হেলে গেলে বাগুন পচে যাচ্ছে। কালকে তো 1.5 মনের মতো পচে গেছে। 1.5 মনের মতো পচে গেছে। আচ্ছা, দেখি তাহলে এবার শিয়াল তার কিভাবে কাটে নাকি। শিয়াল পন্ডিত দেখি কত ধার আছে। বাঁশ এবং সুতা দিয়ে যে টানা দিয়ে রেখেছিলাম, টানা দেওয়ার মেন কারণটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বেগুনগুলো ঝুলে আছে, এই তার দিয়ে যদি তার অথবা সুতা দিয়ে টানা না দিতাম তাহলে এগুলো মাটিতে ঠেকে পচে যেত। যখন আমি সেচ দিব অথবা সার দিব, এই বেগুনগুলো পচে যাবে। অথবা বৃষ্টি হইলেও মাটি ভেজা থাকলেও বেগুনগুলো যদি নিচে ঠেকে যায় তাহলে এই বেগুনগুলো পচে যাবে এবং গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই বেগুনগুলো অনেক বড় হয়। 300 থেকে 500-600 গ্রাম পর্যন্ত হয়, অনেক সময় 700-800 পর্যন্তও হয়। শীতকালে অনেক বড় হয়ে যায় আর কি। তো যার কারণে আমরা এই জমিতে সুতা এবং তার দিয়ে রেখেছিলাম। তো আমরা তার পুরো জমিটা তো দিই নাই, আমাদের পুরনো জমিতে যে পর্যন্ত তার ছিল, যতটুকু ছিল এই জমিতে এক সাইডে দেওয়া হয়েছে। ভাবছিলাম যে নেট দেওয়া আছে, শিয়াল আসতে পারবে না। তো আমাদের এই জমিটা চারি সাইডে নেট দিয়ে ঘেরাও করা আছে, যেন কুকুর অথবা শিয়াল ভিতরে প্রবেশ করতে না পারে, যার ফলে আমরা চারিদিকে নেট দিয়ে ঘিরে রেখেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এই নেটের নিচ দিয়ে শিয়াল কীভাবে যেন চলে আসে এবং পুরো জমির সুতোগুলো কেটে টুকরো টুকরো করে ফেলে, যার ফলে আমাদের 10,000 টাকার মতো জরিমানা লাগছে। কারণ এই তারগুলো বাজারে 150 থেকে 60 টাকা কেজি, আমরা 50 টাকা কেজি কিনেছি। এটা হচ্ছে 16 সাইজের জিআই তার, আমাদের এখানে 40 কেজি প্লাস লাগতেছে। আর এজন্য আমাদের এই জরিমানাটা দিতে হচ্ছে। এবং আমরা সুতাগুলো দিয়ে রেখেছিলাম, যেহেতু সুতা শিয়াল বারবার কেটে দিচ্ছে, এখন ওইটার কোনো কাজে লাগছে না, সুতোগুলো আমরা খুলে রাখছি। আর বেগুনের গাছের সাইজ অনুযায়ী আমরা কিন্তু তার একটা অথবা দুইটা দিই। তো নিচেরটা যদি আমরা তার দিই তাহলে আর শিয়াল কাটতে পারবে না, এর উপরেরটা যদি সুতা দিই তাহলে সমস্যা হবে না। তো এই জন্য আমরা নিচে যে তার সুতাগুলো দিয়ে রেখেছিলাম পুরোটা খুলে ফেলে আবার নতুন করে তার দিচ্ছি, মানে আমাদের ডবল পরিশ্রম করতে হচ্ছে। তো যাই হোক, যদি আমরা এই তারগুলো না দিই, গাছের বেগুনগুলো মাটিতে ঠেকে নষ্ট হয়ে যাবে। তো আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফল ইনশাল্লাহ আসছে, ফলগুলো টিকছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো খুব শীঘ্রই আমরা এই ফলগুলো হারভেস্ট করতে পারবো, কারণ বেগুন বড় হইতে বেশি সময় লাগে না, যদি গুটিটা সেট হয়ে যায় অল্প দিনেই বেগুনগুলো ফুলে যায়। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আমরা এই জমিটাতে তার দিয়ে দিব। এরপরে আমাদের 2 বিঘা যে নতুন গাছগুলো রয়েছে, এগুলোর গাছের হাইট এর থেকেও অনেক বেশি, ওগুলোতেও সুতা দেওয়া আছে, ওই জমিতেও শিয়াল কেটে দিচ্ছে। তো আমাদের পুরো জমিতেই দিতে হবে, তো আমরা একে একে দিব। এরপরে আমরা আজকে সারাদিন এখানে তার টেনে শেষ করলাম। এবং আমাদের যে ধানের জমি রয়েছিল, আপনারা এর আগে দেখেছিলেন যে জমিতে সার দিয়েছিলাম, ওই জমিতে একবারও কীটনাশক স্প্রে করতে পারিনি, কারণ বেগুনের পিছে অনেক সময় ব্যয় হয়ে যায়। তো আজকে সময় করে ধানে ওষুধ দিতে হবে, যার ফলে আমি আশিককে নিয়ে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ধানের আগাছা যে রয়েছে, আগাছাগুলো নির্মূল করার জন্য কড়া সাইড দিচ্ছি। এটা দিলে আপনার জমিতে যত রকম ঘাস আছে শুকনো অবস্থায় এই ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা দিচ্ছি মাজরার জন্য বেটাথিন, এটা আমরা দিচ্ছি, এটা মাজরা পোকার জন্য ধানের জন্য দিচ্ছি। এরপরে আমরা দিচ্ছি হলো 55 ইসি গ্রুপের খাটাস, এটার নামটা একটু অদ্ভুত কিন্তু এটার কাজটা অনেক অদ্ভুত। 55 ইসির মধ্যে এটা মোটামুটি ভালো কাজ করে। তো আজকে এই 3টা ওষুধ আমরা ধানে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল চালিত 4 স্টক যে ইঞ্জিনটা রয়েছে, এটা দিয়ে আমরা স্প্রে করছি। এটাতে 25 লিটার পানি দেওয়া যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্প্রে হয়। মানে চার্জার যে মেশিনগুলো রয়েছে 20 লিটার 25 লিটারে, ওগুলো দিয়ে স্প্রে করে আসলে আমার মন ভরে না, মানে ভালো লাগে না আর কি। যেভাবে ওষুধটা ফেটে কুয়াশার মতো হয়ে যাওয়ার কথা ওইভাবে হয় না, তো যার ফলে আমি এই মেশিনগুলো ইউজ করি। তো আপনারা যদি কেউ এই মেশিন ইউজ করেন, এটার মজা যখন একবার পাবেন তখন আপনারা কেউ ব্যাটারি চালিত মেশিন ইউজ করবেন না, কারণ এটা দিয়ে খুব দ্রুত সময় দেওয়া যায় এবং ওষুধগুলো দিলে মনে হয় যে সব জায়গা ভিজে যাচ্ছে। তো এই জন্য আমি এই মেশিনটা অনেক আগে থেকে ইউজ করি, প্রায় 4-5 বছর আগে থেকে আমি এই মেশিনটা ইউজ করি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।